রাতের আকাশ যেমন চাঁদের আলো, তোর কথা মনে হলে আগে ভালো। চাইলে আপনিও আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে এই ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই। তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাকে ইনশট প্রো ভার্সন অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে, যেটির ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বন্ধুরা, প্রথমে আপনি ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো দেন এখান থেকে আপনি এই প্রথমে ভিডিও অপশনের উপরে একটা ক্লিক করবেন। তো আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো গ্যালারি থেকে আপনি যে ফটোটি দিয়ে এই ধরনের ভিডিও এডিট করতে চান, সো সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেন এখান থেকে টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন অ্যাপটির ভিতরে আসার পরে আপনি প্রথমে একটি ক্যানভাস নামক অপশন পাবেন। আপনি জাস্ট এখান থেকে এই ক্যানভাস অপশনের উপরে ক্লিক করবেন। তো দেন এটাকে আপনি হালকা একটু ডান দিকে ইনস্টল করলে এখানে 9:16 একটি সাইজ পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এখান থেকে এই সাইজটা সিলেক্ট করে এই দাগটাকে একদম পুরোপুরি 50 করে জাস্ট এখান থেকে টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন আপনি মেনুটাকে হালকা একটু ডান দিকে ইনস্টল করলে একটি ডিউরেশন অপশন পাবেন। তো আপনি জাস্ট এখান থেকে এই ডিউরেশন অপশনের উপরে একটা ক্লিক করবেন। সো এখান থেকে আপনি এই পেন আইকনের উপরে ক্লিক করে আপনি যে কয় সেকেন্ডের জন্য ভিডিওটা তৈরি করতে চান, তো সেটা আপনি এখানে লিখে দিবেন। তো লেখা হয়ে গেলে আপনি এখান থেকে এটি ওকে অপশনের উপরে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিবেন। সো এবার আপনি এখান থেকে মেনুর ভিতরে ফিল্টার নামক একটি অপশন পাবেন। তো আপনি জাস্ট এখান থেকে ফিল্টার অপশনের উপরে একটা ক্লিক করবেন। তো দেন এখান থেকে আপনি অ্যাডজাস্ট অপশনের উপরে একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনি একটু ডান দিকে ইনস্টল করলে স্যাচুরেশন একটা অপশন পাবেন। তো আপনি জাস্ট এখান থেকে এই অপশনটাকে ক্লিক করে দেন এই দাগটাকে সম্পূর্ণ মাইনাস করে দিবেন। তো দেন এখান থেকে আপনি হালকা একটু ডান দিকে ইনস্টল করলে এখানে আপনি আরও একটি অপশন পাবেন। তো আপনি জাস্ট এখান থেকে ভিগনেট অপশনটাকে সিলেক্ট করে এটাকে পুরোপুরি 100 করে দেন এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। সো এবার আপনি এখান থেকে এই ইফেক্ট অপশনের উপরে একটা ক্লিক করবেন। তো দেন এখান থেকে আপনি গ্লিচ অপশনের উপরে ক্লিক করে একদম শেষে আপনি একটি জেপিইজি নামক একটি ইফেক্ট পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এখান থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে দেন এটাকে একদম শূন্য করে এখান থেকে টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনি এই ইফেক্টের একদম শেষের দিকে একটা ক্লিক করবেন। তো দেন এখান থেকে ভিডিও এন্ড পর্যন্ত এই ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। দ্যাটস ইট। এবার আপনি এখান থেকে এটাকে টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিবেন। সো এখানে আপনি তারপরে মেনুর ভিতরে আসলে এখানে আপনি একটি পিআইপি নামক একটি অপশন পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এখান থেকে পিআইপি অপশনের উপরে একটা ক্লিক করবেন। তো পিআইপি অপশনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে আসা হবে। তো গ্যালারি থেকে আপনি এখন একটি পিএনজি শ্যাডো ফটো ইউজ করবেন, যেটার ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এটি অ্যাড করা হয়ে গেলে আপনি এটাকে জাস্ট এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো দেন এখান থেকে হালকা একটু নিচের দিকে এনে আপনি এটাকে পজিশন মতো বসিয়ে দিবেন। দেন এটার ভিডিও লেয়ারের একদম শেষে আপনি আবারও একটি ক্লিক করবেন। তো দেন এখান থেকে এটাকে ভিডিও এন্ড পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো এবার আপনি এখান থেকে আবারও এই পিআইপি অপশনের উপরে একটা ক্লিক করবেন। তো দেন এবার আপনাকে এখান থেকে একটি ভিডিও অ্যাড করতে হবে। তো যেটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দেন ভিডিওটি অ্যাড করা হয়ে গেলে আপনি এই ভিডিওটিকে এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর আপনি এখান থেকে মেনুটাকে হালকা একটু ডান দিকে ইনস্টল করলে আপনি এখানে একটি ব্লেন্ড নামক অপশন পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এখান থেকে এই ব্লেন্ড অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো দেন এটাকে আপনি এখান থেকে স্ক্রিন করে টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিবেন। সো এখন আপনি এই মেনুটাকে হালকা একটু ডান দিকে ইনস্টল করবেন। তো দেন এখান থেকে আপনি আবারও পিআইপি অপশনের উপরে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আর একটি ভিডিও অ্যাড করবেন, যেটির ডাউনলোড লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই ভিডিওটি অ্যাড করা হয়ে গেলে আপনি এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। তো দেন সেম প্রসেসে আপনি এখান থেকে ব্লেন্ড নামক অপশনে ক্লিক করে দেন এটাকে এখান থেকে স্ক্রিন করে টিক মার্কের উপরে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, আমাদের ভিডিও এডিটের কাজ শেষ। তো আপনি জাস্ট এখান থেকে এবারে টিক মার্কের উপরে একটা ক্লিক করবেন। সো ভিডিওটিতে এখন একটি মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য আপনি এখান থেকে মেনুর ভিতরে থেকে মিউজিক অপশনের উপরে একটা ক্লিক করবেন। তো দেন এখান থেকে আপনি এই ট্র্যাক অপশনের উপরে ক্লিক করে দেন এখান থেকে মাই মিউজিক অপশনে গেলে আপনার গ্যালারির সকল মিউজিক আপনি এখানে দেখতে পাবেন। তো আপনি এখান থেকে একটি মিউজিক সিলেক্ট করে দিবেন।
সো আপনি এখান থেকে যে মিউজিকটি অ্যাড করতে চান তো সেই মিউজিকের উপরে একটি ক্লিক করে দেন এখানে আপনি ইউজ অপশনের উপরে ক্লিক করলে মিউজিকটি আপনার ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে। তো দেন এখান থেকে আপনি টিক মার্কের উপরে একটি ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, আমাদের ভিডিও এডিটের কাজ পুরোপুরি শেষ। তো এখন যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, রাতের আকাশ যেমন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এডিট হয়ে গেছে। তো এখন এই ভিডিওটাকে আপনি গ্যালারিতে সেভ করার জন্য কর্নারে আপনি সেভ অপশন পেয়ে যাবেন। তো আপনি জাস্ট এখান থেকে সেভ অপশনের উপরে একটা ক্লিক করবেন। সো তারপর আপনি এখান থেকে আপনার পজিশন মতো আপনার রেজুলেশন সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন। সো তারপরে আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।